বাংলাদেশের আসল চেহারা ভারতের বিপক্ষে আজকের ম্যাচের মধ্যে দিয়েই বোঝা গেল বাংলাদেশের সামর্থ্য কতটুকু। ওরা আসলে এখানে বেড়াইতে গেছে, শপিং করতে গেছে, ক্রিকেট খেলতে যায় না। ক্রিকেট খেলা তাদের দ্বারে কাছেও নাই, মাথার দ্বারে কাছেও নাই। তাদের উদ্দেশ্য হচ্ছে শপিং করা, নাসার হেডকোয়ার্টার ঘোরা, তারপরে সাকিব আল হাসান তো ওনার তো বাড়িও আছে ওইখানে। সাকিব আল হাসানের 34টা বল খেলেই 28টা রান করছে। কোনো দরকার আছে? বোলিংও যাচ্ছে তাই অবস্থা, মানে কি বলতাম। আর ওই টপ অর্ডারের নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, এরা মনে হয় মুভি করতে নামে। এদেরকে কি আর নাজমুল হোসেন শান্তির মানে ওরে বানাই রাখছে কি, আরও ক্যাপ্টেন। কি কইতাম, বেশি কথা বললে আবার ফেসবুক আমারে ব্যান করে দিব কিছুদিনের জন্য, নইলে কিছু কথাবার্তা কইতাম খেয়াল আছে। শান্ত, লিটন, সৌম্য, এদের মনে হয় প্রত্যেকটা ম্যাচেই হাগু আসে, হাগু নামা মাত্র হাগু আসে মনে হয়, তাই তারা খেলা ছেড়ে তাড়াতাড়ি আউট হয়ে গিয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। নইলে তারা রানে নাই কত মাস। লিটন দাস বছরে একবার ভালো করলে পুরা সারা বছরই খারাপ খেলে। এমন এমন প্লেয়ার দিয়ে আপনি বিশ্বকাপ খেলতে যান, দলে রাখেন কীভাবে এদেরকে? হ্যাঁ, এগুলা 16 কোটি 18 কোটি মানুষের সাথে তামাশা করা না। একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কেউ কিছু করতে পারে না। 28 বলে 40 রান। তাহিদ হৃদয়ও কিছুদিন ধরে একদম কিছুই করতে পারতেছে না। তানজিদ হাসান তামিম আজকে একটু খারাপ খেলছে, ওরও দোষ দিয়ে লাভ নেই। কি আর কমো, মাহমুদুল্লাহ কিছুটা ভালো না খেললে 100 রানের মধ্যে লজ্জায় পড়ত বাংলাদেশ।